যমুনা অঙ্গে অঙ্গে ভাবতরঙ্গে কত খেলা। বুড়ো কি খাটে বসে মধুরে হেসে দেখবে বুড়ির কত খেলা। বুড়ো কি খাটে বসে মধুরে হেসে দেখবে বুড়ির কত খেলা। ও আমার মন যমুনা অঙ্গে অঙ্গে ভাবতরঙ্গে কত খেলা। বুড়ো কি খাটে বসে মধুরে হেসে দেখবে বুড়ির কত খেলা। বুড়ো কি খাটে বসে মধুরে হেসে দেখবে বুড়ির কত খেলা। বুড়ো কি খাটে বসে মধুরে হেসে দেখবে বুড়ির কত খেলা। না না, যা হচ্ছে একই জিনিস হচ্ছে। সরকার বারবার ঘোষণা করছে দুটোর বেশি বাচ্চা নেবে না। আমার বুড়ি শুনছে না, বাচ্চা নিয়ে যাচ্ছে। যা হচ্ছে সব একই জিনিস হচ্ছে। আমি বুড়ির বললাম আর বাচ্চা নিসনি, একটা খুঁড়ি মেয়ে আছে অনেক কষ্ট করে বিয়ে দিচ্ছে আর বাচ্চা নিস। শোনে নে, বাচ্চা নিয়েছে। আর যা হচ্ছে সব একই জিনিস হচ্ছে। মা মা বিশালক্ষী মা গো, একটু কি চেঞ্জ করা যাচ্ছে না? যা হচ্ছে সব একই কোয়ালিটি হচ্ছে। কদম কদম কোন পাড়ায় গল্প করছে তার ঠিক নেই। কদম ডাকছো কেন? বসন্ত। এই আমার কদম, বসন্তের হাওয়ায় যেন কদমকে জড়িয়ে ধরেছি। এই দেখো তোমার মেয়ে। ও বাচ্চা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন এই বাচ্চা তোমার কি করেছে? যেদিন থেকে ওই বাচ্চা তোর পেটে এসেছে হ্যাঁ, সেদিন থেকে গরুর দুধ হওয়া বন্ধ হয়ে গেছে। এ বাবা না কাল শনি বলো দেনি। আচ্ছা দাদা, যদি আমার মেয়ে হয় তা আমি কি ঠেকাবো? 5 দিন দেখা বন্ধ, ওই বাচ্চার মুখ আমি দেখবো না। বাবা দেখো, মেয়ে হয়েছে বলে মেয়ের মুখ দেখবে না। মেয়ের মুখ দেখে যেন সার। কদম না 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 না, ওই মুখে একদম কদম নয়। আজকের পর থেকে যে ব্যবহারটা আমার সঙ্গে করলে, আজকের পর থেকে আলাদা খাবো, আলাদা থাকবো, আলাদা বিছানা করে শোবো। কি বলি শোনো, 60-65 বছর বয়স হয়ে গেছে। এবার কটা দিন বেঁচে আজ, এবার মরে যাবো, ঠান্ডা পড়ে যায়, বিছানা ছাড় করবে। কি কম্প শুরু করেছে দেখ, পাড়ার লোক শোনাচ্ছি। পাশের বাড়ি বৌমারা শুনলে খারাপ বলবে। বুড়ো বাড়ি কি কব? বেঈমান, তুই আমার কি দিয়েছিস? কি দিইনি, কি দিই দাদা, যেদিন থেকে এই বাড়ির বউ আমি হয়েছি, একটা দিন আমার শান্তিতে থাকতে দেয়নি। তোর কি দিইনি? কান্নাকাটি। না 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 না, বেঈমান, যা বলবো আমি বলবো তুই বলবি না। না 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 না, বেঈমান, যা বলবো আমি বলবো তুই বলবি না। না না না, বৌমার বেঈমান, আমি বলবো তুই বলবি। বয়সকালে কেন আর গন্ডলাটা করবো আমি বলে দিচ্ছি। একটা কথা বলি দাদা, তোমরা জানো কি আমি জানি না, বলে দাও ভালো। আমার এই স্বামী নাম করা গুণিন তো। ওনারা জানেন আমি গাছগাছটা ওষুধ দিই, আয়ুর্বেদিক ওষুধ দিই, ওনারা জানেন। জানে না? ও দা, জন্ডিস হলি মুখ যদি কারো হয় বা এখনো হয়ে আছে বর্তমানে, উঠে আসো, 1 পান ওষুধ খাবে, শিওর সেরে যাবে। মা কালিমার ওষুধ তো। আটটা দাদা, এই বাচ্চাটা হওয়ার পর থেকে শরীরটা এত দুর্বল লাগে, উঠলেই চোখ দমা হয়ে যায়। এমন মানুষ আমার দিকে খেয়াল করছে না। সবাই শনিবার রবিবার হলি মুখ জন্ডিসের ওষুধ খাচ্ছে, তুই তো 1 পান খালি পেটে খেতে পারিস। তা বলবো কেন? তুমি তোমার স্বামী, তা আমার দিকে লক্ষ্য করতে পারো না? তোর যন্ত্রণা হবে, তোর তো বলতে হবে নাকি? একটুখানি যন্ত্রণা। মা কালিমার ওষুধ 1 পান খেলে সেরে যা। কোথায় কি হয়েছে দাঁড়া, একটুখানি দেখো না। দাঁড়া দেখছি দাঁড়া, হুটপাট করিনি, দাঁড়া। লিভারে মনে হয় গন্ডগোল হয়েছে, দাঁড়া দেখতে। কি কব্য শুরু করে, দাঁড়া। এই যাই, কোঁকের কাছে লাগছে না? লাগছে না, লাগছে না। আসলে 1 পান ওষুধ খেলে হয়ে যায় গো। লাগছে না, লাগছে না, লিভারে মনে হয় গন্ডগোল। দাঁড়া এই লাগছে। এই তো কড়া নেমেস, তো হাতে ঠেকছে, কড়া নেমেস তো। লাগছে। জল খুব কম গা হয় তো। ইয়ে তো বিরাট গুণিন রে। দাদা পেট টিপে বলে দিল জল কম খাওয়া হয়। দাদা ওই জন্য করে ভোর 4টে বাজবে, আর কত রাজ্যের লোক দাদা বাড়ির মধ্যে কল করে ঢুকবে। আর ছোট্ট একটা কুঁজি ঘর আছে, সেই ঘরে ইনি ঢুকবে, ফুসফুস গুজগুজ করে কি মন্ত্র বলে জানি না, আর বড় বড় ঘাসের ছেকড় দেয়। আমার বাবার জীবনে আমি নাম জানি না। আমার কদম সামনে থেকে এত সুন্দর দেখতে, বুড়ো বাড়ির চুলটা শ্যাম্পু করে হেঁটে গেলে পিছন থেকে মনে হবে যেন মাধ্যমিক বা ছাত্রী হেঁটে বেরিয়ে যাচ্ছে। মানে এতদিন তুমি আমার সামন থেকে সংসার করলে ভালো লাগছিল,
এখন আর ভালো লাগছে না। না তা যদি সামন না ভালো লাগে পিছনটায় তুমি দেখো বন্ধে মায়া লাগাইছি প্রীতি শিখাইছি কদম বলো বন্ধে মায়া লাগাইছি প্রীতি শিখাইছি দিওয়ানা বানাইছি কদম কি জাদু দিয়া বন্ধে মায়া লাগাইছি কি জাদু দিয়া বন্ধে মায়া লাগাইছি বন্ধে মায়া লাগাইছি প্রীতি শিখাইছি বন্ধে মায়া লাগাইছি প্রীতি শিখাইছি দিওয়ানা বানাইছি কদম কি জাদু দিয়া বন্ধে মায়া লাগাইছি কি জাদু দিয়া বন্ধে মায়া লাগাইছি কি জাদু দিয়া বন্ধে মায়া লাগাইছি থাক তোমার আর ভালোবাসা দেখাতে হবে না যাও বুড়ো বাড়ি কি আচ্ছা দাদা তোমরা বলো মানুষ কথায় বলে যে ভাগ্যে ভাজ্য পুণ্যে পুত্র তপে রাজা তা যদি না পুত্র সন্তান না হয় তা গাছের ফল আমি কি পেড়ে নিয়ে আসবো আর তুমি কি পুণ্য করেছো বলো হ্যাঁ? তুমি কি পুণ্য করেছো পুণ্য করিনি বলো পুণ্য করিনি বলো এই তো কালকে ভিখারি এলো হ্যাঁ তার ঝুলির চাল নিয়ে তার রান্না করে খাওয়ালাম এ মানুষ না কাল শনি রে ভিকারের ঝুলির চাল নিয়ে তা রান্না করে খাওয়ালে এটাই তোমার পুণ্যি কেন কাঠকুটো দিইনি ও বাবা এ কি হনুমানের সঙ্গে সংসার করছি একটুখানি জ্বালান দিয়েছে ওটাই নাকি পুণ্যি আচ্ছা আর কি পুণ্যি করেছো পুণ্য করিনি বলো পুণ্য করিনি বলো ওই তো পরশুদিন পাউরুটি কিনলাম হ্যাঁ তোকে একটা দিলাম আমি একটা খেলাম হ্যাঁ পাউরুটির পিছন দিকটা কালো বলে কুকুরের দিলাম কি মানুষ দেখো ভালো জিনিসটা নিজে খেলো আর কালোটা খেতে পাচ্ছে না কুকুরে দিয়ে খাওয়ালো এমন পুণ্য করলে না ভগবান জীবনে মুখ তুলে তাকাবে না কদম কি বলি শোনো কি? জামাইয়ের সঙ্গে কি কথা বলা ছিল জামার সঙ্গে বলা কথা ছিল যে আমরা কোনোদিন বাচ্চা নেব না আমার বিষয় সম্পত্তি জামার নামে লিখে দেবো জামাই যদি এসে দেখে ফের মেয়ে হয়েছে হ্যাঁ। দুজন আর মাটির ভিতর পুঁতে রাখবে জানে যাহা জানে মন জালিয়া গো জানম জানে যাহা জানে মন জালিয়া आँखों में किया मेरी सौदा आँखों में किया मेरी सौदा तुमको मान लिया ओ जानम जाने जहा जाने मुन जान लिया जाने मुन जान लिया जाने मुन जान लिया বল বাবা শ্বশুরকে বড়বাবু বলছিস কেন কি হয়েছে কি বাড়ির পরিবেশ এত খারাপ কেন বাবা বল বাবা বললাম মানে শনির সঙ্গে তুলনা করলাম শ্বশুরকে বাবা বলা যাচ্ছে না পরে বলো বাকি থাক না বাহ, জামাই কেমন আছে বলো মোটামুটি তোমার আশীর্বাদে চলে যাচ্ছে রক্তটা বেরোচ্ছে না আচ্ছা আচ্ছা তা তোমার শরীর ঠিক আছে তো হ্যাঁ। তুমি ভালো থাকলে আমি ভালো থাকলে নো প্রবলেম আচ্ছা তা কি বলা কথা ছিল কি বলা ছিল? 10 বছর পূর্ণ হলে সম্পত্তি আমার নামে লেখা হবে হ্যাঁ। অলরেডি 8 বছর হয়ে গেছে বাকি আছে কত 2 বছর তাই মনে করিয়ে দিতে এলাম দেখো বাবা একটা কথা বলি বলো 10 বছর পূর্ণ হলে তোমার সম্পত্তি তোমার দেওয়া হবে এরা কোনো কথাই চলে না দাদা সম্পত্তির জন্য এমন একটা জিনিস আমার ঘাড়ে দিয়েছে মানে এমন একটা মেয়ে দিয়েছে ও সে মেয়ে গো মেয়ের পেটের মেয়ে হাজারে একটা তোমরা মিল করতে পারবে না এই তো সামনে বছর বিশ্ব সুন্দরী পুরস্কার পেলো যেমন রূপবতী তেমন গুণবতী মুখশ্রী মোটেনি সে হাঁটে না শালা ব্রেক ড্যান্স করে আমি নিজে বুঝতে পারি না সেই জিনিসটা আমার দেশ তবু আমি মেনে নিয়েছি কিন্তু সম্পত্তি আমার নামে লিখতে হবে সম্পত্তি হ্যাঁ সম্পত্তি হ্যাঁ। সম্পত্তি দেওয়া হবে কবে তুমি জানো আমার মাথার উপর একটা গুরুজন আছে সেটা আবার কে গো মানে তোমার শাশুড়ি মা বাবা বাবা মার সঙ্গে একটু কথা বলো যাও মাইমা গট্টর করো তো সেটা পার্সোনাল ব্যাপার ঠিক আছে লাইন ধরে রাখো আমার শাশুড়ির কাছে তো আমি নিজের সম্পত্তি বুঝে তৈরি শোনা ফোনটা মনে তৈরি বাবা তৈরি বাবা এই, 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 এই। এ কি রে কই রে ছোনা ফিনতি ফিনতি মিনতি মিনতি দেখো মা পরের ছেলে পোষা নন্দঘোষের দোষা পরের ছেলেকে যত আদর করে না সে কোনদিন মা বলে ডাকবে না আমি জামাই মানে ছেলের মতো আমাকে আদর করে আমি 100 বার মা তৈরি শোনা আবার সেই ও বাবা কে বল ওটা কার এটা আমার মেয়ে তোমার শালি এ বাবা কি 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 ভেঙে ফেলবো একবার আমার শরীর খারাপ কি হচ্ছে কি বাজে ছেলে একবার এখন তুমি কি বলেছিলে হ্যাঁ কি 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 বলেছিলাম যে খুঁড়ি ছাড়া দ্বিতীয় আর কেউ নেই হ্যাঁ বলেছি তা এরা কোথা থেকে এলো
দেখো বাবা একটা কথা বলি, বলো। ভগবান যদি হেকাদি করে দেয় আমার কিচ্ছু করার নেই। একটা কথা ভেবে দেখো তো, অনেকে মানসিক করছে বাচ্চার জন্য, তাদের হচ্ছে না, আমার হচ্ছে, আমি বন্ধ দেবো কেন? যমরাজ চিত্তকূট পাগল হয়ে লেগেছে, বলে তোদের বাচ্চা তোরা নিয়ে যা। আমি কি করব বল বাবা? কোথায় জাল বাইবিরে পাগলা, সব জায়গায় শ্যাওলা। তা ভালো হচ্ছে, 8 থেকে 10 টাকা আমার দেখার দরকার নেই, সময় হলে উকিল নিয়ে আসছি, সম্পত্তি লেখা হয়, কথা কম কাজ বেশি, তাদের 100 বলে ছবি। মাথা কিনে না দেয়। ও বাবা শোনো, রান্না করে খেয়ে যাও। আরে বাবা, এই বসন্ত, এই বসন্ত। স্বামীকে বসন্ত বলছিস? তোর জ্ঞান কবে হবে রে? এই থুড়ি ভুল হয়ে গেছে, হালকা আদর করে দি। এই বুড়ো বয়স শুধু উল্টো পাল্টা জায়গা তৈরি করে। আচ্ছা তোরা বলো, আমরা বাচ্চা নেব কি না নেব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আরে বাবা, শরীর যদি টানে নেবো না তো বন্ধ করে দেবো। গুড কথা। কি তারপর বেকার ভাতা পাচ্ছি, বাচ্চা আমরা নিয়ে যাও। দেখো ভগবান কি সুযোগ করে দিয়েছে, দাও তাহলে সেটা ও আর আমি চেষ্টা করব যে আমরা কত দূরে এগোতে পারি। দেখ বুড়ি শরীর ভালো আছে, তুই বাচ্চা নিয়ে যা। আরে আমার বাচ্চা হবে, তুই জামাই, তুই কি দায়িত্ব নিবি? তুই এত চাপ নিচ্ছিস কেন? তোর এত প্রেশার পড়ছে কেন? হ্যাঁ, তবে ওই জামাই যদি আমার খুনি মেয়ের গায়ে হাত দেয়, ওই জামার একদিন কি আমাদের 14-15 দিন। ময়না শুধুই বলে যাবো চলে বাপের বাড়ি, চাই না গয়না কাটি ঝগড়াঝাটি শুধু মিথ্যে ভালোবাসা দেখো কেন জারি জুড়ি, চাই না গয়না কাটি ঝগড়াঝাটি শুধু চাই না গয়না কাটি ঝগড়াঝাটি শুধু। ময়না শুধুই বলে যাবো চলে বাপের বাড়ি, চাই না গয়না কাটি ঝগড়াঝাটি শুধু মিথ্যে ভালোবাসা দেখো কেন জারি জুড়ি, চাই না গয়না কাটি ঝগড়াঝাটি শুধু চাই না গয়না কাটি ঝগড়াঝাটি শুধু চাই না গয়না কাটি ঝগড়াঝাটি শুধু। ভগবান কেন আমার মানব জন্ম দিলে? ভগবান আমার মানব জন্ম দিলে তা দিলে, সব আমার বাঁকা করে দিলে কেন? কি দোষ করেছি তোমার কাছে? ও ময়না বাবা, কখন এসিস মা? তোমার জামাই। জামাই! ও মাই গড, আমার খুনি মেয়ের গায়ে হাত। কে আছিস? বন্দুক নিয়ে আয়। এই বন্দুক তো নেই, ওই জামাইকে রাস্তা দেখা পেলে কেটে পুরো টুকরো টুকরো করবো। বল বাবু। কে রে শালা? না না, ঠিক জায়গা মতো দিয়েছে, কোনো সমস্যা হয়নি। তাকে কিছু নাই, মাথা ঠিক নেই, চিনতে পারো নেই? আমি তোমার ঠেলা গাড়ির ড্রাইভার। সম্পত্তির লোভে আমার মেয়ের গায়ে হাত। কে হাত দিয়েছে? হ্যাঁ, কে হাত দিয়েছে? মেয়েটাকে কি অবস্থা করেছো বলো? আমি তো বাড়িতে মেরেছি। সেটা মারা হলো না? তুমি সেই কথা, তুমি হাত ধরার কথা বলছো কেন? দেখো বা, তোমার মেয়েকে বলেছি চলো 10 বছর পূর্ণ হয়েছে, সম্পত্তিটা লিখে আনি। তোমার মেয়েকে মারিনি, শুধু চটটা উঁচিয়েছি, খুঁড়িয়ে নালিশ করতে চলে এসেছে। সেই সম্পত্তি আবার কি? সেই সম্পত্তি, সেই সম্পত্তি আবার সম্পত্তি? সম্পত্তি দেওয়া হবে কখন? তুমি জানো আমার মাথার উপর একটা গুরুজন আছে। সে 10 বছর আগে থেকে জানি। মানে তোমার শাশুড়ি মা। বাহ, তো মার সঙ্গে কথা বলতে মা জননী কোথায়? তোমার মা ব্যাগে দাঁড়িয়ে আছে। আসবে ঘরে খোকন সোনা, এদিক ওদিক দেবে হাওয়া, বুকটা ভরে যাবে যখন ডাকবে সে মা। শালা ও শালা, আরে যদি না হয় শালা ও শালা, ও শালা ও শালা হলে জ্বালা, ও শালা ও শালা, আরে যদি না হয় শালা ও শালা, ও শালা আরে শালা হলে জ্বালা। আসবে ঘরে খোকন সোনা, এদিক ওদিক দেবে হামা, আসবে ঘরে খোকন সোনা, এদিক ওদিক দেবে হামা, বুকটা ভরে যাবে যখন ডাকবে সে মা। ও শালা ও শালা, আরে যদি না হয় শালা ও শালা, ও শালা ও শালা হলে জ্বালা, ও শালা ও শালা, আরে যদি না হয় শালা ও শালা, ও শালা আরে শালা হলে জ্বালা। শাশুড়ি মা হাতটা দিয়ে তোর বাবা কামাল করে দিয়েছে রে। শ্বশুরকে এত হেলকো তুমি ভেবো না, পুরো সাইন এসপির মতো গতি আছে এখন। দেখো মাঝ রাস্তা ধোঁয়া কেটে পড়ে যেওনি,
ও দা কে বলেছে আমার শ্বশুরের কোম্পানি বন্ধ হয়ে গেছে? ভুল বলেছে। যতদিনই মালিক বেঁচে থাকবে ততদিন কোম্পানি চলবে। গুড কথা। কোনো ব্যাপার নেই, চালিয়ে যাও, বন্ধ দিও না। ও বাবা আর নেবো না, এই শেষ চান্স, শেষ চান্স। না না নাও নাও, গ্রুপ লোন করবে না। না না নুবুনি নুবুনি নুবুনি। বাবা তুমি কি বলেছিলে? হ্যাঁ তা কি বলেছিলাম? খুঁড়ি ছাড়া দ্বিতীয় আর কেউ নেই। হ্যাঁ বলে। খুঁড়ি পর নুড়ি এলো। এলো? এটা কোথা থেকে এলো? দেখো বাবা একটা কথা বলি, রাগ করো না। না বলো। আম গাছ মরা মরা ভাব, তাই মনে হলো কিছু জৈব সার গাছের গোড়ায় ছড়িয়ে দিই। তাই মুঠোখানে সার যখন ছড়িয়ে দিলাম, নতুন করে আবার গাছে ফল ধরেছে বাবা। আমি কি করব বল বাবা। ও দা সরকারি পুরস্কার প্রাপ্ত চাষি, হ্যাঁ কৃষি সম্মত ভাবে চাষ করছে। একদম। চাষ করে যাও, ফসল ফলিয়ে যাও, বাগান খালি দিও না। মাইমা ট্রাক্টর দিয়ে চাষ করবে, চাষটা ভালো হবে। ঠিক আছে চাষ করে যাও, আর আমার কথা ভাই কাজটা করে যাও। সম্পত্তি দেবো বলেছিলাম, আর দেবো না। মেয়ের গায়ে যখন হাত দিয়েছো, একটু সম্পত্তি তোমার দেবো না। দিয়েছো তুমি কথা, ডেমিতে আছে লেখা। দিয়েছো তুমি কথা, ডেমিতে আছে লেখা। না দিলে বাজাবো 12টা। জামাই বাবা ও বাবা শাশুড়ির হবে বাচ্চা, পায়ে ব্যথা। শাশুড়ির হবে বাচ্চা, পায়ে ব্যথা। দিয়েছো তুমি কথা, ডেমিতে আছে লেখা। দিয়েছো তুমি কথা, ডেমিতে আছে লেখা। না দিলে বাজাবো 12টা। জামাই বাবা ও মা শাশুড়ির হবে বাচ্চা, পায়ে ব্যথা। শাশুড়ির হবে বাচ্চা, পায়ে ব্যথা। দেখো বাকে ব্যথা বাকে যন্ত্রণা আমার দেখে লাভ নেই, কথা ভাই কাজটা করতে হবে। কখন আসবে ভাজি বসির বাড়ি। চামচিকে ঠোকর মারে গদে পড়লে হাতি। ব্যাপক বসন্ত, ব্যাপক ও বাবা। বাবা হাতি গদে বলেছে, চামচিকে খস খস করে ঠোকর মারছে বাবা। বাবা হাতি জানে ওটা গদ গেলে আমি গেড়ে যাবো, ইচ্ছায় গদে নামছে কেন? তো কাশাই বই আমি জ্বালা যন্ত্রণা। তিলে তিলে করবো, শেষে দেখবে তোর বাবা মা। ও মাই ফিল্ডিং, আমার সামনে আমার মেয়েকে তিল তিল করে শেষ করে দেবে। সবে তো তিল তিল করে, এখন তো ব্যাটিং এ ধরিনি। কখন আসবে ভাজি বসির বাড়ি। চামচিকে ঠোকর মারে গদে পড়লে হাতি। কত কাশাই বই আমি জ্বালা যন্ত্রণা। তিলে তিলে করবো, শেষে দেখবে তোর বাবা মা। শরীরে দিচ্ছে মোট, ডাক্তারে দাও না খবর। শরীরে দিচ্ছে মোট, ডাক্তারে দাও না খবর। ঘন ঘন ধরে আমার মাথা। জামাই বাবা শাশুড়ির হবে বাচ্চা, পায়ে ব্যথা। শাশুড়ির হবে বাচ্চা, পায়ে ব্যথা। তুমি সম্পত্তি লিখবে না? না, তাহলে খুনিকে আমি এখানে রেখে দিয়ে চলে যাচ্ছি। বনের পশু ভালো, তাদের আছে মন। সম্পত্তি না পেলে তোমার মেয়ের মরণ। ডেংরা ডেংরা জামাই, না না গাম সোজা আমার। জ্ঞান কম আছে। ডেংরা ডেংরা যত কিছু বড় না কেন, যদি সম্পত্তি পাই তোমার খুনি শিওর মরবে। বধু হত্যার কেসে ঢোকাবো জেলে। বেড়ে গরু লাম মারে, মশা কামড় দিলে। ডেংরা ডেংরা ওই দে হ্যান্ড টাক্টার, এই দেয়। দাদা কথা কি আছে বলো, কানা খোঁড়া 3 গুণ বাড়া। তুই বলি চল সম্পত্তি লিখ, আমি মারিনি, খুঁড়িকে আমি চড় উচিত, খুঁড়ি নালিশ করতে চলে এসেছে। বনের পশু ভালো, তাদের আছে মন। সম্পত্তি না পেলে তোমার মেয়ের মরণ। বধু হত্যার কেসে ঢোকাবো জেলে। বেড়ে গরু লাম মারে, মশা কামড় দিলে। রামকৃষ্ণ লেখে গান, এই কি পরিণাম। রামকৃষ্ণ লেখে গান, এই কি পরিণাম। স্বার্থ হারায় মানবতা। জামাই বাবা শাশুড়ির হবে বাচ্চা, পায়ে ব্যথা। শাশুড়ির হবে বাচ্চা, পায়ে ব্যথা। দেখো বাবা, শ্বশুর জামাই গন্ডল করে পাড়া প্রতিবাজি খারাপ বলবে বলবে। বলে দেখো সম্পত্তি নিয়ে শ্বশুর জামাই গন্ডল করছে। হ্যাঁ বলবে। সম্পর্ক বোঝা থাক। হ্যাঁ। তুমি সম্পত্তি লিখবে না তাই তো? না, তাহলে ময়নাকে এখান থেকে ডিবই দিয়ে আমি চলে যাচ্ছি। ছি জামাই ছি। তোমার লজ্জা করছে না? আরে তুমি না শিক্ষিত ছেলে, সরকারি অফিসে চাকরি করো, মোটা টাকা মাইনে পাও, সামান্য কিছু সম্পত্তি লোভে তুমি আমার খুনি মেয়ের উপর অত্যাচার করছো। একটা কথা কান খুলে শুনে রাখো জামাই, এই অর্থ হলো অনর্থের মূল। ঠিকই বলেছো কদম। বের কর তোমার আমি। আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যা কিছু আছে সব তোমার আমি উইল করে দেবো। না বাবা না, আমার জন্য তোমার নিঃস্বার্থ হবে না। যার কাছে ভালোবাসা থেকে টাকার মূল্য বেশি, তার সাথে ঘরেতে থাকা মা আমার পক্ষে সম্ভব না। সম্পত্তি যা কার না থাকে, টাকার লোভ কার না থাকে? যে টাকার গদিতে শুয়ে থাকে তার টাকার লোভ থাকে। আমার কোনদিন সম্পত্তি লোভ ছিল না, আজও নেই। তুমি কথা দিয়েছিলে যে ময়নাকে বিয়ে করে তুমি সম্পত্তি আমার নামে লিখে দেবে।
তাই তোমার কাছে এসেছি, আমি ভুল করে ফেলেছি। তাছাড়া তোমার তো বাবা মা নেই, তোমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মার মতো। তোমার বাবা মার সাথে আমাকে ভালোবেসো, আমি সন্তানের সাথে সেই ভালোবাসা কুড়িয়ে নেব। হ্যাঁ রে কদমে তো ভালো জামাই তুই। হ্যাঁ তু হ্যাঁ তোমার ডেংরা বলছিল তো ভালো জ্ঞান ভালো আছে তো। হ্যাঁ নিনি বলে দেখো বাবা একটা কথা বলি, তোমার শাশুড়ির এই অবস্থা, এক্ষুনি হাসপাতাল নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্সকে ফোন করেছি। তোমরা একটু বাড়িতে বসো, আমার হাসপাতাল থেকে ঘুরে আর আসছি। এই দেখো শরীরটা উদ্গন্ডি খেলতেছে, তোর একটু আক্কেল হওয়া দরকার আছে। একটু ফুচকা টক জল দাও না খাই। হাজার বার বারণ করছি বলে যা, তুই আর বাচ্চা নিই জামাই বোন হয়ে গেছে, তোর মান সম্মান আছে। হ্যাঁ রে, হ্যাঁ আস্তে 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 নাম ও বেলায় নে ধরো। তা আমার যদি বাচ্চা হয় তা জামাই কি ঠেকাবে? মাও 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 হাঁস ডাকি, হাঁস ডাকি, মাও মাও ম্যাও ম্যাও। গাল বন্ধ কর, ডাকিনি, চুপ কর। ও মা মা ও শালা আলুর বস্তা পড়ে গেছে, কে তুলবি তোল? তা যার বস্তা সেই তুলবে। বাবা গেরাপি করলে ও মা তুই কি বুঝকি সাজিয়েছিস? ঘষির মতো হাত দিয়েছি। একটা কথা বলি মা, তুই হাঁটতে পারি না, হাঁটা চেষ্টা করি না। যে কাজ পারবি না সে কাজ করার দরকার নেই। ঘরের দাওয়া শুয়ে থাকবি, জামাই তোর খেটে খেটে খাওয়াবে। হ্যাঁ বাপ কেলে জামাই তো। একটা কথা বলি বাবা প্রেমা, বলো মা। একটু বুঝিয়ে মনে বল। কিছু করিনি বাবা, নু আমার যা কন্ডিশন আমি মরে যাবো রে বাবা রে। ও মা তুমি মরে গেলে জনসংখ্যা কমে যাবে। না গো বাবা, গতবার আমারই বাচ্চাটা হয়েছিল, মানে তোমার বউ হ্যাঁ। কত সচ্ছলা হয়েছিল, আর এবারে ভগবান এমন করলে মরে যাবো রে। ও মনে হয় এবার আমরা দানব আসবে। না গো বাবা, আমি চলে যাচ্ছি। এই পৃথিবী কে কদিনের জন্য, আমার বিশ্বাস সম্পত্তি আমি তোমার দিয়ে যাব। আর যদি আমার ছেলে হয় কলকাতায় খেটে খাবো, তবে এই সম্পত্তির আশা আমি করবো না। আর আজকের আমি কত দিলাম, জীবনে কোনোদিন আমি বাচ্চা দেব না। এ বাচ্চা হবে না এর গ্যারান্টি তুই আর দিইনি। এই বলে বলে 7 বছর, ওই বলে বলে বাচ্চা নিচ্ছিস তুই। হাসপাতালে চল। এরা মরে যাবে তবু একবার রিস্ক নিয়ে মরবে। আর এখান থেকে ছুটে যাচ্ছে মাছ ধরার জন্য, দাদা যেতে আধ ঘন্টা সময় লাগবে, আবার হাফ পথে ব্রেক মেরেছে আর মেয়েরা পড়ে গেছে। আচ্ছা নীল, তুমি কি বলো তো, আজ আমি বিকলাঙ্গ বলে তুমি আমাকে এইভাবে অবহেলা করছো। আচ্ছা তোমার বাড়ির ফ্যামিলি যদি কেউ হতো, তুমি কি পারতে তাদেরকে এইভাবে অবহেলা করতে? আমি তোমাকে খুব ভালোবাসি ময়না। আমি সমাজে মাঝে দেখবে, স্বামী যদি প্রতিবন্ধী হয় স্ত্রী মানতে চায় না, স্ত্রী যদি প্রতিবন্ধী হয় স্বামী মানতে চায় না। আমরা না স্বার্থের উপর অনেক কিছু কাজ করি, স্বার্থ ফুরিয়ে যায়, আমরা কেউ কাউকে মনে রাখি না। তাই তোমাকে ভালোবাসে এই সমাজকে বুঝিয়ে দেবো, এটা প্রতিবন্ধী হলেও তার একটা মন আছে, তাকে নিয়ে ঘর বাঁধা যায়। তুমি আমাকে ভুলে যাবে না তো? জানি কে কে कराए कोई सपनों दिखाए, जानी क्या क्या कराए कोई सपनों दिखाए, बेचैनी बढ़ाए। दिल 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 ये दिल, दिल 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 ये दिल, हाँ दिल 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 ये दिल, दिल 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 ये दिल। जाना क्या क्या कराए, कोई सपने दिखाए, जाना क्या क्या कराए, कोई सपने दिखाए, बेचैनी बढ़ाए। दिल दिल